আপনার জীবনে সুস্বাস্থ্য ধরে রাখতে গেলে এই প্রধান 6টি ডাক্তারের পরামর্শ মেনে চলতেই হবে। আমি সুব্রত, একজন কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট। তো এই 6টি পরামর্শ কি তা জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখতে হবে। একথা আমি বলছি না, বলছেন স্বয়ং স্টিভ জবস। আপনারা কি স্টিভ জবসকে চেনেন? অনেকেই হয়তো দেখেছেন বা বেশিরভাগ মানুষই চেনেন না, কিন্তু তার আবিষ্কৃত প্রোডাক্টের যদি নাম বলি তো 100 জনের মধ্যে 100 জনই চিনে যাবেন। হ্যাঁ, তিনিই আবিষ্কার করেছেন এই অ্যাপেল, যার ফোন পেতে মানুষ পাগল হয়ে থাকে। সেটা 50,000 হোক, 1 লাখ হোক, 2 লাখ টাকা হোক। এই মুহূর্তে দাঁড়িয়ে পৃথিবীর শ্রেষ্ঠ ব্র্যান্ড এই অ্যাপেল কোম্পানি। বর্তমানে তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার দেয়া উপদেশ বইয়ের পাতার মধ্যে রয়েই গেছে। তার মধ্যেই একটি উপদেশ আপনাদের সামনে তুলে ধরলাম। তিনি বলেছেন 6টি প্রধান ডাক্তারের পরামর্শ প্রত্যেকেই তাদের জীবনে মেনে চলুন। সর্বপ্রথম হচ্ছে সূর্য। গাছপালা এবং ফসলের বৃদ্ধির সাথে সাথে মানুষকে উষ্ণ রাখা পর্যন্ত সূর্যালোক অপরিহার্য। সূর্যালোকের কাছ থেকে আমরা ভিটামিন ডি পাওয়ার সাথে সাথে হাড়কে মজবুত রাখতেও সহায়তা করে, ইনফ্লামেশন কমাতেও সহায়তা করে এবং ইমিউনিটিক সিস্টেমের সাথে সাথে গ্লুকোজ মেটাবোলাইজেও আমাদেরকে সহায়তা করে এই সূর্যালোক। দ্বিতীয়, বিশ্রাম। বিশ্রাম শব্দটি আপনার কাছে কি বোঝায়? আপনি যখন বিশ্রাম নিচ্ছেন তখন কি করছেন বলে মনে হয়? আজকে দ্রুতগতির বিশ্বে আমরা প্রায়শই বিশ্রামের গুরুত্বকে উপেক্ষা করি, কিন্তু বিশ্রাম একটি স্বাস্থ্যকর জীবনধারার একটি গুরুত্বপূর্ণ উপাদান। শারীরিক বিশ্রামের সাথে সাথে মানসিক বিশ্রাম এবং ইমোশনালি রেস্টের খুবই দরকার। তৃতীয় নম্বর হচ্ছে ব্যায়াম। নিয়মিত ব্যায়াম করলে আমাদের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সহায়তা করে। সুখ, ওজন ব্যবস্থাপনা, পেশি ও হাড়ের শক্তি বৃদ্ধি, দীর্ঘস্থায়ী রোগ, ত্বকের স্বাস্থ্য, মস্তিষ্ক ও স্মৃতির উন্নতি ঘটায়, ব্যথা হ্রাস করে, জীবন ও যৌবন ধরে রাখতে এই ব্যায়ামের জুড়ি মেলা ভার। একমাত্র ব্যায়ামই আমাদেরকে সমস্ত দিক থেকে প্রতিরোধ করতে সহায়তা করে। চতুর্থ নম্বর হচ্ছে ডায়েট। ব্যায়ামের সাথে সাথে খাওয়া দাওয়ার দিকে নজর রাখাটাও খুবই গুরুত্বপূর্ণ। হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি বলছে এই স্বাস্থ্যের ব্যাপারে? তারা বলছে সুস্থতা এবং পুষ্টির জন্য একটি স্বাস্থ্যকর খাদ্য অপরিহার্য। এটি আপনাকে অনেক দীর্ঘস্থায়ী সংক্রমণ থেকে রক্ষা করে, যেমন হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সারের মতো রোগ থেকেও আপনাকে প্রতিরোধ করে তোলে। জীবনে 3টি সাদাকে বর্জন করার চেষ্টা করুন, যদি না পারেন পরিমাণ কমিয়ে দিন। সর্বপ্রথম লবণ। লবণ খাওয়া বন্ধ করতে হবে। এবার বলবেন লবণ যদি বন্ধ করে দেয় স্বাদ কী করে পাবেন? এর পরিবর্তে রক সল্ট বা সন্দক লবণ খান। 2 নম্বর চিনি। চিনি যতটা পারবেন বর্জন করুন, তার বদলে গুড় খান। তৃতীয় নম্বর হচ্ছে ময়দা। ময়দাকে অবশ্যই অ্যাভয়েড করা উচিত, কারণ ডাইজেস্টিভ সিস্টেমে কিন্তু ময়দা অনেকটাই আমাদেরকে বিপাকে ফেলে। তার বদলে আটা খান, জোয়ার খান, বাজরা খান, ভুট্টা খান। এগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। চর্বি কম খান। এই চর্বি বা তেল আমাদের শক্তির ঘনীভূত উৎস, কিন্তু অত্যাধিক খাওয়া, বিশেষ করে ভুল ধরনের চর্বি, যা হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। কি খাবেন? প্রচুর পরিমাণে ফল খান, সবজি খান, যা আমাদের প্রপার ফাইবার, ভিটামিনস ভরপুর দিয়ে থাকবে। কতটা ফল খাবেন? আপনার দেহের ওজনের 10% ফল খান। অর্থাৎ আপনার যদি 50 কিলো ওজন হয়, 500 গ্রাম ফল প্রতিদিন খাওয়ার চেষ্টা করুন এবং ঘুরিয়ে ফিরিয়ে ফল খান। সিজন ওয়াইজ ফল খান। তবে যদি চেঞ্জ করে করে খাওয়া হয় বা অন্য কিছু আইটেম খেলেন, তাহলে কিন্তু আমাদের শরীরে এনজাইম সিস্টেম কিন্তু অনেক ভালো থাকে। পঞ্চম, আত্মবিশ্বাস। প্রতিটা মানুষের নিজের প্রতি বিশ্বাস থাকাটা খুবই দরকার। এই জায়গায় স্বামীজির একটি বাণী আপনাদের কাছে তুলে ধরব। তিনি বলতেন, আগেকার দিনে যারা ধর্ম বিশ্বাস করতো না তারাই বড় নাস্তিক। আধুনিক ধর্ম বলছে যাদের নিজেদের প্রতি বিশ্বাস নেই তারাই বড় নাস্তিক। অর্থাৎ নিজেকে বিশ্বাস করতে হবে, সবসময় এটা ভাবতে হবে আই ক্যান ডু ইট, বিলিভ ইন ইউর সেলফ। তাহলে জীবনে বড় বড় কাজকে হাসিল করা খুব সহজ হয়। 6 নম্বর হচ্ছে বন্ধু।
এই শব্দটি অনেক ছোট, কিন্তু এর গভীরতা অনেক বড়। জীবনে দু একটা ভালো বন্ধু থাকা প্রত্যেকটা মানুষের অবশ্যই দরকার। আমি ওই বন্ধুর কথা বলছি না যে সন্ধ্যা হলেই আপনাকে এসে বলবে ঢুক ঢুক পিও আর যুগ যুগ জিও। এমন দু একটা বন্ধু রাখুন যে আপনার সুখ দুঃখ বিপদ আপদ সবসময় আপনার পাশে থাকবে। সে নিজের সাথে সাথে আপনাকেও এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। এমন বন্ধু যদি আপনার জীবনে থাকে, কখনোই ছাড়বেন না। যদি সময় না পান, যদি আপনি বাইরে থাকেন, দূরত্ব তৈরি হচ্ছে, চেষ্টা করবেন যোগাযোগ রাখার। কি আমার সকল ভিউয়ার্স বন্ধুরা, আমিও আপনাদেরকে পেয়ে খুব খুশি। তো আপনাদের মতো বন্ধু পেয়েছি। তো আজকে এই 6টি পরামর্শ জীবনে মেনে চলবেন তো? আজকের মতো এখানেই শেষ করলাম। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। ততক্ষণ আপনাদের শরীরের খুব যত্ন রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।